আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে বাইরে গিয়েছিলাম ২ টা মেয়েকে নিয়ে। আসলে ভাবলাম যে মাসের শেষে একদম সবকিছুই শেষ হয়ে গেছে গা। এই যে এর মধ্যে আমার এক মেয়ের কাহিনী বলি। আমার মেয়েটা এই শ্যাম্পুটাকে এতটাই ভালোবেসে ফেলছে যে মনে হয় এখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর সে হয়েই গেছে। স্বপ্ন আমার জন্য কমফোর্টেবল হয়। স্বপ্নতে গেলে এই স্বপ্নটাতে আমার বাচ্চা দুজনকে খুব ভালো করে চেনে, তারা একটু দেখতে পারে যে আপা আপনার মতো বাজার করে নেন, দেন আমরা ওদেরকে দেখতেছি। কিন্তু মেয়েগুলো এতটাই দুষ্ট হইছে, ওই স্বপ্নে যে দিক দিয়ে চকলেট, আইসক্রিম, সুইংগাম যা থাকে, ললিপপ, সেই দিক দিয়েই তারা ঘুরবে, অন্য কোনো দিকে যাবে না। যাই হোক, বড় মেয়েকে তো চিল্লাফাল্লা করে নিয়ে এসে গেছে। ছোটো জন যে পাগল হয়ে গেছে, ছোটো জন এই কর্নারে মানে ও খুঁজতেছে কীভাবে এই শ্যাম্পুটা নিয়ে যা। বা ও এইখানে লোকজন তো সব হাসাহাসি করতেছে, কয় আপু ওকে দিয়ে দেন, শ্যাম্পুর ব্র্যান্ডিং করুক, আমাদের খুব ভালো হবে। আমি বলছে রাইখা দাও, ২-৩ দিন রাখো, আমি একটু হাতে রিল্যাক্স হই। আর বাচ্চাগুলো এতটা দুষ্ট হয়ে গেছে। যাই হোক, কোনো রকমভাবে শান্তিতে কোনো কেনাকাটা করে বাসায় আসলে ফিরতে পারলাম। একা একা আসলে মার্কেটে যেতে নাই, কিন্তু আসলে জীবনের প্রয়োজনে বা তাগিদে যেতে হয়। বাসার সব কিছুই অর্ধেক পাইনি, পুরোপুরি আমার শেষ। আর স্বপ্নেতে একটু বাজার করলে তারা সুন্দর করে রিক্সা টিক্সা আমাকে গুছাই দিয়ে যেতে পারে। রিক্সাতে উঠলে আমার বাসায় চলে আসি, এরপরে দেখা যায় রিক্সাওয়ালাকে দিয়ে আমি উপরে উঠাইতে পারি, কোনো কষ্ট হয় না। কিন্তু ওই যে এই কষ্টটুকু সহ্য করে বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম। রান্নাবাড়ি তো করতে হয়, কিছুই নাই। রাত্রে এসে দেখলাম যে অনেক রান্নায় আসলে শেষের দিকে, তো ভাবলাম যে যেহেতু বাজার থেকে যে একটা চাল কুমড়া কিনছি, তো আসলে বাজারে ভিডিওটা করতে পারি নাই, দুটো বাচ্চা ছিল, দেখা যায় যে ভিডিও করা যায় না সবজির বাজারে। তো চাল কুমড়া কিনে নিয়ে আসলাম। চাল কুমড়া কিনতে যাও এক মহা ইতিহাস। আমি আসলে ৮০ টাকা দিয়ে একটা চাল কুমড়া কিনছি, কিনে নিয়ে এসে পড়তেছিলাম। চাল কুমড়া বাটার সামনেই ছিল শসা। আমার মেয়ে ২ শসা ২ হাত দিয়ে নিয়ে চলে আসছে। অর্ধেক আইসা পড়ছে, দেখেছেন ২ হাতে ২ শসা। আবার ঘুরে যায় ২ হাতে শসা ২টা দিয়ে চলে আসলাম। তো দোকানদার আলা বেটাকে বললাম, ভাই আপনি তো কিছু বললেন না যে শসা নিয়ে যাচ্ছে। ছোটো বাচ্চা নিয়ে যাক। আমি বলছি, না আপনি তো আমার কাছে দাম নিবেন বা আমাকে বলবেন আপা আপনার বাচ্চারা নিতেছে, কারণ ছোটো বাচ্চা হাত দিবেই। আসলে বাচ্চাদের নিয়ে আসলে বাজারে গেলে কিছু না কিছু আমার ইজ্জত মানে চলে যায়, বাকিটা ইতিহাস হয়ে যায়। ওইখানে লোকজনরা খুব হাসতেছিল ওদের কাণ্ডকীর্তি দেখে। কেউ একজন শসা টানতেছে, কেউ ভেন্ডি টানতেছে, কেউ মরিচ টানতেছে। মানে কি যে অবস্থা, মানে বুঝলাম না, এলাহি কাণ্ড শুরু করে দিছে। যাই হোক, চাল কুমড়াটা খুব ভালো পাইছি। লোকটা বলছে যে আপা চাল কুমড়াটা নিয়ে যান, ভিতরে একদম কচকচা থাকবে, সুন্দর করে চাল কুমড়াটা ভাজি করে। আমার হেবিট হলো মরিচ দিয়ে খুব সুন্দর করে ঘিরা করে দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন সবসময় আপনারা। আর আমি চাই আমার এই দুষ্ট বাচ্চাদের কাছ থেকে যাতে আমি একটু শান্তিতে রিল্যাক্স হয়ে আপনাদের সাথে একটু কিছু শেয়ার করতে পারি। এই যে দুপুরের এই ক্রাইটেরিয়া কিছুতেই তাদেরকে খাওয়ানোর জন্য টানতে পারতেছিলাম না, বিছানার নিচ থেকে টেনে টেনে নিয়ে আসতেছিলাম। তারা বিছানার নিচেই ঢুকতেছিল। জানি না ইদানিং বিছানার নিচ কী পাইছে, তারা বিছানার নিচেই সব শান্তি খুঁজে পায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আমার পাশে থাকেন।